এত ভাবনার কিচ্ছু হয়নি। ভয় হচ্ছে। হবে কেন? এখন মেডিকেল সায়েন্স কত অ্যাডভান্স। তারপরে যদি ও কোনদিন না আসে? আসবে না। আচ্ছা ডাক্তার দেখালাম, তোমাকে ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখাচ্ছি, ট্রিটমেন্ট করবে, ঠিক হয়ে যাবে। অনেকের তো কোনদিন হয়ও না। আমাদের হবে, টেনশন করার কিচ্ছু নেই। তাই জানো না কোথায়? কি কোথায়? রিপোর্ট। ও ওটা আছে, কাজের প্রেশার ছিল তো ক্লিনিকে যেতে পারিনি। তা আমাকে বলতে আমি গিয়ে নিয়ে আসতাম। তুমি কেন যাবো? আমি যেতে পারবো না। তো তুমি রাগ করছো কেন? কি হয়েছে? কি হবে? কিছু হয় না। ক্লিনিকে যাবা কখন? দেখি। আচ্ছা শোনো, তোমার যেতে হবে না, আমি 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 যাচ্ছি। তোমার যেতে হবে না? আরে আমি যাই, সমস্যা নেই। আমি তো মানে সমস্যাটা কি হয়েছে? দেখো, রিপোর্টটা তোমার জন্য জরুরি না হতে পারে, রিপোর্টটা আমার জন্য জরুরি। তোর রিপোর্ট আনতে যেতে হবে না, আমি কালকে রিপোর্ট নিয়ে আসছি। রিপোর্টটা তুমি কোথায় রেখেছো? ছেড়ে ফেলেছি। কেন? কারণ আমরা দুজনকে বাবা মা হতে পারবো না, প্রকৃতি আমাদেরকে সেই ভাগ্যটা দেয়নি। এরা তোমার কিছু না, তোমার কোনো প্রবলেম নেই, ওই অক্ষমতাটুকু ওটা আমার। আমি বেরোচ্ছি। তুমি রোজকার মতো কি দরজা আটকানোর জন্য উঠলে? দরজা আটকানোর জন্য তোমার উঠতে হবে। এরা 2 সপ্তাহ হয়ে গেছে তুমি আমার সাথে কথা বলো না। দুঃখটা কি তোমার একা? আমার কষ্ট হয় না? তোমাকে তো কোনো কিছু বই বেড়াতে হচ্ছে না, একা একা আমি গাড়িটা বই বেড়াচ্ছি, কারণ সমস্যাটা আমার। আমি কয়েকটা দিন মার বাড়িতে থেকে আসতে চাচ্ছি। যদি তোমার ভালো লাগে তাহলে যাও। কি রে মা, খবর না দিয়ে চলে এলি? জামাই কোথায়? কেন মা, খবর না দিয়ে জামাই না নিয়ে কি তোমার বাসায় আসা যাবে না? ঝগড়া করেছিস জামাইয়ের সাথে? না, আমি ওর সাথে সংসার করতে চাই না। মা, তুমি আমার জন্য অন্য ছিল তোকে মায়েরটা বিয়ে করতে চাই। আমি ওর বাবার সাথে আমার কথা হয়েছে, সবকিছু শুনেছি। মেয়েটা কেমন চাপা বলো তো? এত বড় একটা ঘটনা একদিন তো আমাকে বলবে না। এখন কি হবে? একটা মেয়ে যদি তার সন্তান আর স্বামীর মধ্যে সন্তানকে প্রায়োরিটি দিয়ে সন্তানকে বেছে নিতে চায়, তাহলে কি করার আছে? সেটা তুমি লক্ষ্য করেছো কয়েকদিন ধরে ইরার মানসিক অবস্থাটা খুব একটা ভালো লাগে। ইরাকে নিতে আসুন। ইরা কোথায়? ইরা তো আজকে সেশনে গিয়েছে। কিসের সেশন? মানে তোমাকে তো বলাই হয়নি আসলে ইরার না মানসিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। সত্যি বলতে কি ওর মেন্টাল হেলথ দিনকে দিন খারাপ হচ্ছে, সেজন্য সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। তাই? আমি তো কিছু জানি না। তুমি একটু 1 মিনিট বসো, আমি আসছি। তোমাকে একটু কয়েকটা কাগজে যে ফর্মগুলোতে একটু সিগনেচার করতে হবে। হয়েছে কি ভাই? চিকিৎসা চলছে, মানে ওই সাইকিয়াট্রিস্টের ব্যাপারে এনওসি সার্টিফিকেট, হাজবেন্ড হিসেবে তোমার সিগনেচার লাগবে। ইরা কখন ফিরবে? ও তো ফিরবে না আজকে, ওখান থেকে নীলুর বাসায় চলে যায়। কালকে ফিরবে? সেটা ওরাই ভালো বলতে পারবে। মানে ফোনটাও ধরছে না তো, আমি কিছু বুঝতে পারছি না আসলে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আজকে উঠি। ঠিক আছে, যেটা ভালো মনে করো। ভালো আছেন? এই নীলুর বাবা, দেখো অমিয় এসছে। না, ওই যে বিরাকে নিতে এসেছিলাম, ও নীলুর সাথে বাইরে গেছে। দেরি হবে আসতে মনে হয় না? মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসবো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। নজর ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আজকে আর স্যার জিগাইলাম না স্যার, কিন্তু দোয়া করি স্যার আপনি অনেক ভালো থাকেন, আল্লাহ যেন স্যার আপনার মঙ্গল করে। দোয়া করেন। তাই তো কই, কেমন সুন্দর জোড়া ভাঙলো কপাল দোষে। ওই যে ইরা ম্যাডামের নতুন জামাইটা আছে না স্যার, লুকটা আমার স্যার একদম পছন্দ হয় না স্যার। ইরা কোথায়? আর তোমাকে তো বললাম সে বাসায় নেই। ইরা কোথায়? ইরা বাসায় নেই। ইরা বাসায় আছে আমার ধারণা। আরে আমি বলছিও বাসায় নেই। আমি বিশ্বাস করি না আপনাদের কথা, আমি মিথ্যা কথা বলেন। এই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আচ্ছা গার্ড আমাকে এই কথা বলো কেন? ইরার বিয়ে হয়ে গেছে? ইরার বিয়ে হয়ে গেছে, বিয়ে হবে কোনটা? আপনারা কি নাটক করছেন আমাকে একটু ক্লিয়ারলি বলবেন। নাটকের কিছু নেই। আমি ইরা দরজায় দাঁড়িয়ে চেঁচামেচি করছো কেন? আপনি সেদিন আমার সাইন নিয়েছিলেন, ওটা কিসের ছিল আসলে সত্যি করে বলেন তো? এখানে দাঁড়িয়ে তোমার এত হইচই করতে হবে না। বসো, তোমার সাথে আমি কথা বলছি, বসো। আসো ভেতরে আসো। ইরা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, ওর জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার তো আছে। একটা মেয়ে যদি তার স্বামী সংসার ছেড়ে সন্তানকে বেছে নেয়, তাহলে বাবা হিসেবে তো আমার তাকে বিয়ে দেওয়াটা একটা কর্তব্য। হ্যাঁ আমি দোষ করেছি। চালাকি করে তোমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে রেখেছি। বাবা সেজন্য তুমি যে শাস্তি দাও আমি মাথা পেতে নেবো। যে এত কিছু হয়ে গেল, আপনারা একটা বার আমাকে জানতে পারতেন, জাস্ট একটা বার। ঠিক আছে, সব সিদ্ধান্ত তো তাহলে হয়েই গেছে আপনাদের।
আমার তো আর কিছু বলার নেই। তবে যে কষ্টটা আমি ইরাকে দিতে চাই ওই কষ্টটা আপনারা তাকে দিলেন। আমি আসি। আর আমি আসলে সরি, ওই যে চিৎকার আমাকে মাফ করে দেবেন। আঙ্কেল কোথায়? কেন? তোমার বাবাকে ডাকো। আপনি আমার জীবনে এরকম খেলা কেন করছিলেন? মানে ওয়াই মি? আপনি আমার সাথে কেন প্রতারণা করলেন? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আপনার মেয়ে এবং তার এক্স হাজবেন্ডের ডিভোর্সের কারণ যখন আমি খুঁজে বের করলাম তো সবকিছু আমি বুঝে ফেলছি। থ্যাংক গড যে আমি এখনো বিয়েটা করিনি, আমাদের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। আমরা তো লাইফটাই হেলে যেত। একটা ভালো ছেলের ঘাড়ে চেপে বসে ওর সাথে সংসার ভেঙে এখন আমার ঘাড়ে চেপে বসে পায়তারা করছো। মেডিকেল রিপোর্ট, আপনার মেয়ে এবং তার এক্স হাজবেন্ডের ফার্টিলিটি রিপোর্ট। ডক্টর আমার পূর্ব পরিচিত, ডক্টর আমাকে সবকিছু খুলে বলেছে আপনার মেয়ের এক্স হাজবেন্ড ইজ অ্যাবসলিউটলি ফাইন। প্রবলেম তার এক্স হাজবেন্ডের না, প্রবলেম আপনার মেয়ের। ও কখনো মা হতে পারবে না। পৃথিবীর যে কোনো ছেলেকে বিয়ে করলে কখনোই মা হতে পারবে না। কেমন আছো? এই তো আমি ক্ষমা চাইতে আসিনি, আমি জানি সেই জায়গাটা আর নেই এখন আর। একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, আমাকে সত্যিটা কেন বলো না? তুমি অনেক কষ্ট পেতে, তাই এখন কষ্ট কম পাচ্ছি? আসলে আমাদের দুর্ভাগ্য দুজনেরই। ভাগ্যকে দোষ কেন দিচ্ছ? কেন বলছো না আমি স্বার্থপর, আমি নিজ? আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমার চাওয়ার প্রতি গুরুত্ব বেশি দিয়েছি। আমার আসলে কিছু বলার নেই। আর আমার নিজের অক্ষমতা জেনেও তুমি তোমার ঘাড়ের দোষ চাপিয়ে নিয়েছো, আমার সাথে থাকতে চেয়েছো, আমার মধ্যে ছেড়ে যাওনি। বলছো না কেন আমার দোষ? আমাকে আঘাত কেন করছো না তো? ভালোবাসার মানুষকে আঘাত দিতে শিখিনি আমি। আমি এখন কি করবো? জানি না আমি